আমি এই চিঠি দিয়ে তাদের সাথে একটা সমঝোতা করতে চাচ্ছিলাম, যেন আমার অর্থ সম্পদের কোনো ক্ষতি না হয়, আমার টাকা পয়সার কোনো ক্ষতি না হয়, কিংবা মুসলিম ভাইদের কোনো ক্ষতি না হয়। এই জন্য আমি এই চিঠি দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হতে পারে আল্লাহ, তুমি যা বলছো তোমার কথা সত্যি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলে একটা সান্ত্বনা দিলেন। এই দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুটা অনুভব করলেন যে এই লোকটা আসলে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল, এই লোকটা মুসলিমদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে, সে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে মুনাফিকি করেছে। আপনি আমাকে অনুমতি দেন, তার শরীর থেকে তার গর্দানটাকে আমরা ফেলে দেই। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও হে ওমর, তুমি কি এই কথা শুনুনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, যারা বদর প্রান্তে যুদ্ধের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, যারা ইসলামকে সাহায্য করার জন্য বদরের যুদ্ধে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগে পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এবং কি তারা যদি মৃত্যু পর্যন্ত যত গুনাহই করুক না কেন আল্লাহ তাআলা তারপরে তাদেরকে ক্ষমা করে দিবেন। এই কথা কি তুমি শুনোনি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এই লোক যত বড়ই বিশ্বাসঘাতকতা করুক না কেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তবে তিনি কি বিশ্বাসঘাতকতা করেছেন কি করেন নাই এই কথা হাদিসে নেই, কিন্তু তারা ধারণা করেছেন। আর আল্লাহর নবী তাকে বলেছেন যে, অর্থাৎ তার ব্যাপারে আল্লাহ নবী ভালো কিছু ধারণা রেখেছেন যে তোমার কথা সত্য। তবে হাদিসের বিভিন্ন প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে তার এই চিঠি দিলে হয়তো মুসলিমদের ক্ষতি হতো না হয়। আল্লাহ রাসূল কেন বললেন যে তাকে আটকাও, তাকে আটকাও, তার কাছে একটা চিঠি আছে। ওই মুশরিকা মহিলাকে আটকিয়ে কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন আর বললেন যে চিঠিটা যদি তোমরা না দাও বা তুমি না দাও তাহলে তোমাকে উলঙ্গ করে তারপরে তোমার কাছ থেকে চিঠি নেওয়া হবে। কেন বললেন এই কথা? মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে এই চিঠি যদি কাফেরদের হাতে যেত তাহলে মুসলিমদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতো। এই জন্য আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহীর মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে অমুক জায়গায় একটা চিঠি যাচ্ছে, তুমি তাকে খুব দ্রুত গতিতে ঠেকাও। সম্মানিত উপস্থিতি, ঘটনা যাই হোক না কেন, এই ঘটনাটা দিয়ে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের এই আয়াতের মধ্যে, অর্থাৎ 15 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের উপরে অতঃপর কোনো সন্দেহ পোষণ করেনি, এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম আপনাকে আমি। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে আল্লাহ নবী বলছিলেন যে মহিলার কাছে একটা চিঠি আছে, মহিলার সবকিছু তল্লাশি করেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি না পেয়ে এরপরও তিনি এই কথা বলেন না যে আসলে রাসূল যে বললেন যে তার কাছে চিঠি আছে, ঘটনা কি সত্য না মিথ্যা, এরকম সন্দেহ করেননি। এই কথাটা আপনাকে আমি বুঝতে চাচ্ছি। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আল্লাহর রাসূল বলেছে তোমার কাছে চিঠি আছে, অতএব আছে। অথচ সবাই তল্লাশি করে দেখছে যে মহিলার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক বাক্যে বলছেন যে আল্লাহর রাসূল বলেছে আছে, অতএব তোমার কাছে আছে, তুমি মিথ্যা বলছো। সম্মানিত উপস্থিতি, এরপরে মহিলা যখন তার কাপড়ের কোমরের মধ্য থেকে যখন কোন একটা চাদর দিয়ে কোমরের মধ্যে তিনি বেঁধে রেখেছিলেন, ওই বেঁধে রাখা চাদর থেকে যখন চিঠি বের করলেন, ওইটা দিয়ে প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে তার কাছে চিঠি আছে, অতএব তারা পেয়ে তখন আরো বিশ্বাস তাদের মধ্যে আরো বৃদ্ধি হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে যখন তাদের সামনে আল্লাহর কোনো কথা বর্ণনা করা হয়,
মানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই ধরনের কোনো কথা যদি তাদের সামনে বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মানে এখানে তাদের আর কোনো সন্দেহই থাকে না। এই কথা বলবে না যে এটা তরিকাতে নাই, এটা মাযহাবে নাই, এটা দলে নাই, এটা আমার হুজুর বলে না, এটা আমার পীর বলে না, এই কথা বলবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, তারা নিঃসন্দেহে এটাকে বিশ্বাস করে, এটাকে মেনে নেয়, এটার আনুগত্য করে। এটার নাম হচ্ছে ঈমান। তাই আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি যখন ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তখন তারা এই ঈমানের সাথে আর কোনো সন্দেহ রাখে না। সম্মানিত উপস্থিতি, তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, তারপরের অংশে বলছেন অতঃপর তাদের যে অর্থ সম্পদ রয়েছে তা দিয়ে তারা আল্লাহর জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে তাদের অর্থ সম্পদ দিয়ে, এবং তাদের জীবন, তাদের জানকে বিসর্জন দিয়ে তারা আল্লাহর রাস্তায়